أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النور তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন কৃষ্ণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামাত ইসলামের সভাপতি জনাব হযরত মাওলানা সুলাইমান এর উপর বর্বরচিত হামলা, আওয়ামী লীগের দোসর, ইসলামের দালাল তাইজুদ্দিনের নেতৃত্বে যে বর্বরচিত হামলা চালিয়েছে, আমার প্রিয় ভাইকে আহত করেছে, তারই প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় তৌহিদি জনতা, জাতির বিবেকের সাংবাদিক বন্ধুগণ, জাতির রাহবার উলামা ভাইয়েরা, জাতির অতন্দ্র প্রহরে পুলিশ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল বিকেল বেলায় যখন একজন আলেমে দ্বীন তার মাদ্রাসায় বসে ছাত্র ভর্তির কাজ করছিল, সেই সময়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর, ইসকনের দালাল, ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা আমার ভাইয়ের উপর যে নির্মম নির্যাতন করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। অন্যথায় এদেশের তৌহিদি জনতা যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, সেটা আপনারা সামাল দিতে পারবেন না। সম্মানিত ভাইরা, সম্মানিত দেশবাসী, এই পতিত স্বৈরাচার আবার উস্কানি দিচ্ছে, আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসুন আমরা এদেশের সমস্ত তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধভাবে এই অসৎ, এই কুচক্রী দেশ বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও। আমরা স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে চাই, এই বিচারের ব্যাপারে যদি কোন প্রকার তালবাহানা করা হয়, কোন রকম দুর্বলতা প্রদর্শন করা হয়, কোন রকম গরিবেশি করা হয়, তাহলে জামাত ইসলামী বাংলাদেশ এদেশের তৌহিদি জনতা আলেম ওলামাদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলবে। এই কথা বলেই আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের আওতাভুক্ত হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই বৈষম্য মুক্ত করার জন্য, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে 2024 সালে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের পতন হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একদল গোষ্ঠী, একদল ছাত্রান্বেষী মহল, একদল ছাত্রান্বেষী মহল, একদল ফ্যাসিস্ট লেগাসিবাদ, তারা আবার এই বাংলাকে স্থিতিশীল করতে চাই। আমরা এই বাংলার মাটিতে আর কোন স্থিতিশীলকারীকে ঠাঁই দিতে চাই না। মুসলমান জেগে উঠেছে, মানিকগঞ্জের মুসলমান জেগেছে। এই মঞ্চ থেকে দর্শহীনভাবে ঘোষণা করছে, মানিকগঞ্জের মাটিতে আর যদি একজন মুসলমানের উপরে আঘাত নয়, তার চূড়ান্ত জবাব হবে ইনশাআল্লাহ। আমি ভাই বন্ধুগণ, এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বাহিনী ইসকনের দালালেরা আওয়ামী লীগের প্রেতাত্মারা কালকে অফিসে ঢুকে আমার প্রিয় ভাইকে নির্মম ভাবে নির্যাতন করেছে। আমরা সেই নির্মম নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় বিচারের দাবি আমরা করেছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, তার মূল কথা ছিল একটাই, ওই প্রোগ্রামে মাহফিলের মধ্যে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিল। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই নারায়ে তাকবীরের স্লোগানের কারণে ভারতের ইসকনের দালালের তার যে শরীরের যন্ত্রণা তা বেড়ে গিয়েছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, যে দেশে বাংলাদেশে আজানের শক্তি ছিল মানুষ ঘুমাইতে চায়, আজানের শক্তি ছিল মানুষ জেগে ওঠে, সেই দেশে যদি নারায়ে তাকবীরের স্লোগান কারো যদি ভালো না লাগে তাহলে বাংলাদেশে তাদেরকে পাঠানোর অধিকার নাই। সাথী বন্ধুগণ, সর্বোপরি কথা হলো বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রশান্ত মহাসাগরের নাম, একটি আলতার মহাসাগরের নাম। যে বাংলাদেশের যে প্রশান্ত মহাসাগরের গভীরতা খুঁজতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে খুঁজতে গিয়ে এই হাসিনা নামক বাদশাহ সরকার ভারত গিয়ে পালিয়েছে। আটলান্টিক মহাসাগরের কোনো খোঁজ খবর তারা পায় নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যারা খুঁজতে গিয়েছে, তারা জুলুম নির্যাতনের শিকার করতে গিয়েছে, তারা বাংলাদেশের রাস্তাটা পায় নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা তাদের ভেতর থেকে হুঁশিয়ার করে দিতে চাই, তারা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মী বাহিনীর উপরে যদি দ্বিতীয়বার আঘাত লাগে তাহলে এই চৌধুরী জনতাদের সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী দুর্বার আন্দোলন করে তুলবে। জাতীয় বন্ধুগণ, আমি সর্বশেষ আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে একটি বৈষম্যহীন আমরা রাষ্ট্রকরণ করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের রাষ্ট্র কায়েম করে চাই, এই বৈষম্য দূর হবে না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এখানে আসুন আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্রকরণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে একত্র পোষণ করে আমরা এই দাওয়াতকে মানুষের কাছে দিয়ে আমরা বাংলাদেশে সামনের দিন হোক সুন্দর, সামনের বাংলাদেশ হোক